বাদশার আদেশ হয়ে গেল ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই জেলখানায় বন্দী করে দেওয়া হলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানি পান করানো হয় না, কোনো খাদ্য গ্রহণ করা হয় না। ও ভাইজানেরা, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ঈমান আনার কারণে যদি আমাকে জেলখানায় না খেয়ে মরতে হয়, ঈমান আনার কারণে যদি আমার উপরে এত অত্যাচার হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার জীবনের বিনিময়ে হলেও আমি আব্দুল্লাহ আমার ঈমানটা নষ্ট হতে দেব না। দিনের পর দিন চলে যায়, আব্দুল্লাহ পানি 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 করে চিৎকার করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পানি পান করানো হয় না। ও ভাইজানেরা, ঈমানের পাওয়ারটা কারে বলে দেখুন। ওই জেলখানার মধ্যে বসে 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 আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সেকেন্ডের জন্য হলেও আমার আল্লাহকে আল্লাহ বলা ভুলতে পারি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, শোনো শোনো, তুমি তোমার ঈমানটাকে নষ্ট করবে না। কেন যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যায়। আজকে দুনিয়াতে যদি আমরা ওই আল্লাহকে হাসিল করে নিতে পারতাম, আল্লাহর যদি হয়ে যেতাম, দুনিয়াতে এত অত্যাচারের মধ্যে, এত গন্ডগোলের মধ্যে মুসলমান পড়তো না, ঠিক কিনা? আমার ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই জেলখানার মধ্যে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, অতিক্রম হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শারীরিক ভাবে এত দুর্বল হয়ে পড়েছে, এতটা বিমার হয়ে পড়েছে, আর দাঁড়িয়ে থাকতে পারে না, চলার মতো ক্ষমতা নেই। আমার ভাইজানেরা, বলার মতো কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি দুর্বল হইও না। তুমি শারীরিক থেকে তুমি দুর্বল হতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক তোমার ঈমানটার দিক থেকে আমি আল্লাহ পাকা করে দেব। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর যখন ভালোভাবে কথা বলতে পারে না, ওই সময় ডাক্তার সঙ্গে সঙ্গে ওই ওমর বাদশার কাছে চলে গেল। ওই বাদশার কাছে গিয়ে বলতে লাগলো, ও বাদশা, শোনো শোনো শোনো, আব্দুল্লাহ বলে হয় আর দুনিয়াতে থাকবে না, আর জীবিত থাকবে না। বাদশার অর্ডার হয়ে গেল, আব্দুল্লাহকে নিয়ে চলে এসো। এই শেষ মুহূর্ত পর্যন্ত হলে আমি আব্দুল্লাহর ঈমানি পরীক্ষা নেব। ও ভাইজানেরা, আব্দুল্লাহকে আবার দরবারে পেশ করা হলো। আব্দুল্লাহর সামনে তার ঈমানটা নষ্ট করে দেওয়ার জন্য একটা পেয়ালায় করে নাপাক খাদ্য পেশ করা হলো, আর একটা গেলাসে করে মদ্য পেশ করা হলো। আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ, তোমার জীবন বাঁচানো ফরজ, তবে শোনো শোনো, এই নাপাক জিনিসটা, এই জিনিস দেওয়া আছে, তুমি যদি ভক্ষণ করে ফেলো তাহলে আমরা তোমাকে বেফসুদ খালাস করে দেব। ও ভাইজানেরা, ওই সময় আব্দুল্লাহ শিরগাটা খাড়া করে সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহর দিকে হাত তুলে বলেছিলেন, আমি শারীরিক দিকে দুর্বলতা হতে পারি, কিন্তু আমার আল্লাহ পাক এতটা দুর্বলতা করে নাই। এই নাপাক বস্তু গ্রহণ করে আমার ঈমানটাকে নষ্ট করব না, না না, আমি আব্দুল্লাহ জীবনটা দিয়ে দেব, জীবনটা উৎসর্গ করে দেব, তার বিনিময়ে হলো আমি ঈমানকে হারাবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার জ্ঞানী মুসলমান বাবা ভাইরা, আল্লাহ পাক তাই কোরআনে বলছেন, বান্দা, তুমি যদি ঈমানদার বলে দাবি করো,